আমাদের দেশে এখন যেভাবে পরকীয়া হইতেছে, পরকীয়ার কারণে অনেক সময় সংসারই ভাঙে। হয়তো স্বামী পরকীয়া করে, নাইলে স্ত্রী পরকীয়া করে। আবার অনেক সময় স্বামী নিশাগ্রস্ত করে আসা ঘরে অশান্তি ঘটায়। যে এইভাবে স্মার্টফোন বাইরে হয়েছে, এই ফোনের কারণে মনে করেন অনেক মেয়েদেরই মনে করেন সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ইয়ং জেনারেশন যারা আছে তারা বিয়ে করলে যে কোনো টাইমে যে আউট হইতে পারে, কোনো মিস নাই। এগুলো লইয়া একাম কুকাম কইরা লাস্টে করে বিয়া, লাস্টে জায়গা বউ। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ হনো 60-65 বছর বয়স হয়েছে, কখনো চ্যালেঞ্জ করি ইনশাআল্লাহ সব দিক দিয়ে। না ইনশাআল্লাহ ভাঙবো না। যত দুনিয়া আগে বাড়তেছে মানুষের ইথিক্স তো আস্তে আস্তে খারাপই হচ্ছে, কারণ কিয়ামত আসবে আস্তে আস্তে, তো মানুষের ইথিক নষ্ট হবে। অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন যেভাবে পরকীয়া হইতেছে, পরকীয়ার কারণে অনেক সময় সংসারই ভাঙে। হয়তো স্বামী পরকীয়া করে, নাইলে স্ত্রী পরকীয়া করে। আবার অনেক সময় স্বামী নিশাগ্রস্ত করে আসা ঘরে অশান্তি ঘটায়, এই জন্য বউরে মারধর করে, এই জন্য ডিভোর্স হয়ে যায়। আবার অনেকের অভাবে সংসারিতে কামাইরিদের সমস্যা থাকলে অভাবও পড়ে মানুষ অনেক সময় বউ সহ্য করতে পারতেছে না, তুমি কাজ কাম করতে পারো না, তোমার সাথে আমি সংসারই করবো না, তুমি আমার ডিভোর্স দাও। এরকম অ্যাকচুয়ালি বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে হয়, তবে বড় লোকদের ভিতরেও হয় বেশিরভাগ। কেননা ওদের ভিতরে একটা ছেলে দেখা গেছে পছন্দ করে বিয়ে করছে, ছেলেটা হয়তো একটু নর্মাল ছেলে, মেয়েটার অবস্থা একটু ভালো, ও মেয়েটা দেখা গেছে ছেলেটা মেয়ের ভরণ পোষণ ঠিক রকম দিতে পারে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই কারণে মহিলাটা কথা হয়তো মেয়েটা তারে অনেক সময় বলে থাকে, ওই তুই ফকিন্দির বাচ্চা, তুই গরিবের বাচ্চা, তোর সাথে আমি সংসার করবো না, তোর সাথে আমার সংসার করে চলবো না, তুই আমার ডিভোর্স দে। এই কারণে হয়তো ডিভোর্সটা বেশিরভাগ হয়ে থাকে। পরিবারের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে ছেলে পেলে অনেক সময় নিশার আসক্ত হয়ে গেলে নেশা করে, সেই কারণে হয়তো স্বামী স্ত্রীর ভিতরে সারাসারি হয়। আবার দেখা গেছে কামের রোজগার ঠিক রকম করে না, ছেলে বাল বাচ্চা বেশি, সংসারে চালাইতে পারতেছে না, যে কারণ হয়ে থাকে। অনেক সময় মানুষের আত্মীয়তা করা উচিত। আপনি লেভেল অনুসারে আপনি যতটুকু পরিমাণ লোক, কতটুকু পরিমাণ জায়গায় আত্মীয় করা উচিত। অনেক সময় লেভেলের ওভার হয়ে গেলে দেখা হয়তো ছেলের টাকা পয়সা বেশি, মেয়ের টাকা পয়সা কম, সেক্ষেত্রে মেয়েরা অনেক সময় মেয়েদেরকে বলে, এই তোর ফকিন্দির বাচ্চা, তোর তো আমি বিয়ে করে কোনো হইলো না, তোর সাথে সংসার করা যায় না। এই এক কথা দুই কথা। বা অনেক সময় যৌতুকের কারণে হয়, অনেকে যৌতুক নেওয়ার করছে, তোর বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসে, আনলে তোর আমি ডিভোর্স দিব, এই কারণে অশান্তি হয়, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের তো মনে করেন অনেক কারণ আছে। এখন বর্তমানে যেই হারে মনে করেন নিশা পানি বাইরে গেছে, যে থাই মনে করেন সংসারে অশান্তি, মধ্যবিত্ত মনে করেন গরিব ছেলে মেয়েরা, ঠিক আছে, এখন মনে করেন যেভাবে নিশা পানি করে, এটাও একটা কারণ আছে নষ্ট হওয়ার। আর বেশিরভাগ হলো যে এখন বর্তমানে মনে করেন যেইভাবে স্মার্টফোন বাইরে হয়েছে, এই ফোনের কারণে মনে করেন অনেক মেয়েদেরই মনে করেন সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে অনলাইনে জুয়া খেলতেছে, অনেক পোলাপান জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে, সে মনে করেন যে ওই হিসাবেও দেখা গেছে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখা গেছে একদম যারা গরিব, একবারে গরিব, ঠিক আছে, অনেক দেখা গেছে কামাই রুজি ওইরকম হইয়া না, সংসারে অশান্তি, এই কারণে ডিভোর্স হইতে পারে। অনেকে ট্রাস্ট ইস্যু থাকতে পারে। আর এখন অপশন অনেক বেশি। আগে মানুষের কাছে ফোন কমিউনিকেশন করা অত ইজি ছিল না, এখন খুব তাড়াতাড়ি ফেসবুকে বা যে কোনো জায়গায় একজনের আইডি থাকলে আরেকজন একদিন দুই দিন কথা হইতে হইতে অন্যরকম ফিলিং গ্রো করতে পারে। সো এরকম কারণে ডিজিটাল দুনিয়ায় অপশন অনেক বেশি থাকার কারণে আর কি ডিভোর্স রেট বাড়তেছে, যেটা আমার মনে হয় সিগনিফিকেন্ট। যে আগে কম হয়তো এখনের তুলনায়, কারণ আগে মানুষের কাছে এত অপশন ছিল না, আর মানুষের ইথিক্স ভালো ছিল। আর এখন আস্তে আস্তে মানে যত দুনিয়া আগে বাড়তেছে মানুষের ইথিক্স তো আস্তে আস্তে খারাপই হচ্ছে, কারণ কিয়ামত আসবে আস্তে আস্তে, তো মানুষের ইথিক নষ্ট হবে। তো ইথিক্স এর কারণে হয়তো বা এরকম হচ্ছে।